কোকো আজ বিশাল বড় যুদ্ধ জয় করতে যাচ্ছে, তাই সকালবেলা আবদার ছিল আমার কাছ থেকে যে ও পিৎজা খাবে। পিৎজা মানে কিছুই না, পিৎজা পাস্তা সস, ব্রেড আর চিজ। আর যুদ্ধটা কি? যুদ্ধটা আজ ওর অঙ্ক পরীক্ষা। আর আমি আর রেনা তো সেই ছুটির দিন কাটাচ্ছি। এসেছিল একটা পার্সেল, দিদিভাই আমাকে একটা ব্যাঙ্গেল গিফট করেছে। কি সুন্দর লাগে না এগুলো পরলে? সকাল সকালই এটা পেয়ে খুশি হয়ে গেছিলাম। তারপরে কাজকর্ম সেরে চলে গেছিলাম রুশাজে। আজকে ছিল আমাদের বেসিকের ক্লাস। রুশাজে কিন্তু বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্সের উপরে হিউজ ডিসকাউন্ট চলছে। এই কথাটা আমি বারে বারে বলি, কারণ এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আমার হোয়াটসঅ্যাপে আসে। এই ডিসকাউন্টটা কতদিন চলবে? দেখো, ডিসকাউন্ট কিন্তু বেসিক্যালি সিটের ওপর ডিপেন্ড করছে। যেদিন সিট ফুল হয়ে যাবে সেদিন থেকে এই অফারটা বন্ধ। দেখতেই পাচ্ছ যে ক্লাসে কিন্তু হ্যান্ডস অন প্র্যাকটিস প্রত্যেক দিন হয়। তাই আর একদম দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমাদের সিটটা কিন্তু বুক করে নাও। ক্লাস শেষ করেই চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমার ছিল অনেকগুলো কাজ পেন্ডিং। আমি সকাল সকালই অনেকগুলো টপ থেকে মাটি একটা এরকম বড় একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। সেগুলোর মধ্যে কিছু ফার্টিলাইজার মানে মাটির কিছু উপকারী জিনিস দিয়ে মাটিটাকে একটু ভালো করে তৈরি করে নিলাম, কারণ অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছিল। নতুন কটা গাছ আবার কিনতে হবে। সন্ধেবেলা রেনা আনপ্যাক করলো সেই গিফটটা, যেটা আমি পেয়েছিলাম রেনার জন্য পিকনিকে। রেনার একটা আন্টি রেনাকে এটা গিফট করেছে। রেনা তার জন্য অনেকবার থ্যাংক ইউ জানিয়েছে। এই গিফটগুলো হচ্ছে সেই ভালোবাসা যেগুলো আমি আর রেনা সবার কাছ থেকে কুড়াতে পেরেছি। সন্ধেবেলা যখন রেনা আর কোকো একটু টিভি দেখাতে ব্যস্ত, আমি একটু গেছিলাম ছাদে। গিয়ে দেখলাম দূরে বুড়ি পোড়ানো হচ্ছে। আমরাও ছোটবেলায় দূর থেকে এরকম শুকনো পাতা ডাল নিয়ে আসতাম বুড়ি পোড়াবো বলে। এখনকার যুগে 90% বাচ্চারাই এটার ব্যাপারে জানবে না। আমার আবার ছাদে গেলেই স্টার গেজিং করতে দারুণ লাগে। লাকিলি আজকে মাথার ওপরে ওরায়ন কনস্টেলেশন দেখতে পাচ্ছিলাম। হাঁটবো কি ছাদে শুয়ে পড়ে ওটার ভিডিও নেওয়া শুরু করলাম। হঠাৎ নিচ থেকে রেনা আর কোকোর চিৎকার চেঁচামেচি শুনে নিচে এসে দেখি যে রেনার মিমি ওদের জন্য নিয়ে এসেছে পিচকারি, রং, আবির। ব্যাস, এনাদেরকে আর কে পায়। ভেবেছিলাম সন্ধ্যাবেলা আমি নিয়ে বেরোবো, কিন্তু মিমি তার আগেই সবকিছু নিয়ে এসে হাজির। কালকের জন্য যে কি করে এদেরকে ওয়েট করাবো কে জানে। এরা তো এখনই রং খেলা শুরু করে দেবে মনে হচ্ছে। রেনা আর কোকোর এক্সাইটমেন্ট দেখে আমার নিজের ছোটবেলার এক্সাইটমেন্টের কথা মনে পড়ে যায়, কারণ যখন আমাদের সময় হোলি আসতো, মানে রং খেলার দিন আসতো, আমাদের রাতের ঘুম উড়ে যেত। কখন খেলতে নামবো, কাকে ভূত বানাবো, ইভেন কি রঙের মধ্যে গোবর মিক্স করেও বন্ধুদের গায়ে মাখিয়েছি, মনে আছে। রং খেলার সময় যদি এই লেভেলে পাগলামি না হয়, তাহলে আর ওটাকে রং খেলা বলে না। কারা কারা কালকে রং খেলছো অবশ্যই জানিও কিন্তু, কারণ অনেকেই আবার 4 তারিখে খেলছে। সবাই যখন রাতে ঘুমিয়ে পড়েছে, আমি একটু উঠেছিলাম, দেখলাম যে চাঁদটা এরকম লাল দেখাচ্ছে। জানতাম যে চাঁদটা 3 তারিখে লাল দেখাবে, কিন্তু আজকে এরকম লাল দেখাচ্ছে কেন কি জানে। 3 তারিখে এই চাঁদের রংটা দেখার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড। টাটা।